বাবা, এই বর্ষায় কি আমরা ভোজের কোনো আয়োজন করব না? রতন কাকুরা নাকি ভোজের আয়োজন করেছে, আমারও তো ইচ্ছে করছে। না রে মা, হাতে একদম টাকা পয়সা নেই। তো রতন কাকুদের তো অনেক টাকা পয়সা। বাবা, আমার তো ইচ্ছে হয় ভোজ করার, তুমি যেভাবে হোক একটু ব্যবস্থা করো না। তুমি রতন কাকুর সাথে কথা বললেই হবে। তুই এভাবে তোর বাবাকে জ্বালাতন করিস না তো। তুই কি বুঝতে পারিস না যে হাতে একটা পয়সাও নেই? থাক গিন্নি, তুমি মেয়েটাকে বকাবকি করো না। ও তো বাচ্চা মানুষ, ও কি এসব বোঝে? তোমরা বাবা মেয়ে আমার কোনো কথাই যেহেতু শুনবে না, তাহলে তোমাদের যা ইচ্ছে তাই করো। দেখতো বাবা, মা একটু হলে আমার সাথে বকাবকি করে। আমি কি বেশি কিছু চেয়েছি বাবা? সামান্য একটু ভোজের আয়োজন করতেই তো চেয়েছি। থাক মা, তোর মায়ের কথায় কিছু মনে করিস না। আমি দেখছি কি করা যায়। কালকে গিয়ে রতনের সাথে কথা বলবো, দেখি রতন তাদের ভোজের সাথে আমাদেরকে নেয় কিনা। ঠিক আছে বাবা, তুমি তাহলে কালকে রতন কাকুর সাথে কথা বলো। এবার আমরা জমিয়ে ভোজ করব। আচ্ছা সোনা মা আমার, তোর সাথে বাজারে দেখা হয়ে ভালোই হলো। আমি তো তোর কাছেই যেতে চেয়েছিলাম। কেন? আমার কাছে আবার কি কাজ? আমার কাছে যেতে চেয়েছিলে কেন? শুনলাম তোরা নাকি ভোজের আয়োজন করেছিস। হ্যাঁ করেছি, তা জেনে তোমার কি? মেয়েটা খুব বায়না ধরেছে ভোজ করবার। আমাদের অবস্থা তো তুই ভালো করে জানিস। আমাদের কি মানে তোদের সাথে ভোজে নিবি? আল্লাদে বাঁচি না, এসেছে আমাদের সাথে ভোজ করতে, ছোট লোক কোথাকার। তুই এভাবে কথা বলছিস কেন রতন? তা এভাবে বলবো না তো কিভাবে বলবো কথা? তোমাকে কি বাবু সোনা বলে কথা বলতে হবে নাকি আমাকে? হ্যাঁ, নাকি কাঁধে তুলে নাচবো, ছোট লোক কোথাকার? আমি তো তোকে খারাপ কিছু বলিনি। বাচ্চা মেয়েটা বারবার আবদার করছিল, তাই তোকে বলতে বাধ্য হলাম। তোমার বাধ্যবাধকতা তোমাদের কাছেই রাখো। হ্যাঁ, আমি তোমাদের মতো গরিব ছোট লোক ফকিরদের আমার সাথে কোনো ভোজে নিতে পারবো না। তোমাদের সাথে আমার যায়। হ্যাঁ, এভাবে বলিসনি ভাই, একটু দয়া কর। না হলে যে বাচ্চা মেয়েটার আবদার পূরণ করতে পারবো না। একটু বোঝবার চেষ্টা কর ভাই। তোমার এসব ফালতু কথা বোঝবার আমার সময় নেই। তুই যত খুশি কথা বল, যেভাবে ইচ্ছে আমাকে অপমান কর, আমার কোনো সমস্যা নেই। তাও দয়া করে আমাকে ফিরিয়ে দিস না। আজব তো, তোমাকে এত করে বলছি যে পারবো না, তাও দেখি তুমি পিছু ছাড়ছো না। তোমার মতন লিচু লোক এমনিতেও পিছু ছাড়ে না। আমি চলে যাচ্ছি। তাই যাসনে, কথাটা শুনে যাসনে। কি গো, তোমাকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে কোনো কারণে রেগে আছো। কিছু কি হয়েছে? আমাকে বলো। কি আর হবে, সাত সকালবেলায় সুকান্ত এসে মেজাজটাই খারাপ করে দিল। সুকান্ত? সুকান্ত আবার কি করলো যে তোমার মেজাজ খারাপ হয়ে গেল? ওর সাথে দেখাই বা হলো কোথায় তোমার? কোথায় আবার বাজারে। তো সুকান্ত করলোটা কি? কি আর করবে, এসেছে বাজারের সবার সামনে আমার কাছে আবদার নিয়ে। কে আবদার নিয়ে আসলো আবার? আরে আমরা যে ভোজের আয়োজন করেছি সেটা ওই ছোট লোকেদের কানে চলে গেছে। এখন এসে আমাদের কাছে সে আয়োজনের ভাগিদার হতে যাচ্ছে। কি বলছো তুমি? ওরা এসেছে আমাদের সাথে ভোজের আয়োজনের অংশ হতে? হ্যাঁ, সেই আবদার নিয়ে এসেছিল। তুমি কি বললে? তুমি আবার রাজি হয়ে গেলে নাকি? কি যে বলো, পাগল নাকি আমি? ওদের মতো লোকেদের সাথে আমাদের যায় নাকি? হ্যাঁ, আমাদের যায় সমাজের গণ্যমান্য লোকজনের সাথে, গ্রামের মোড়লদের সাথে। ওসব নিচু ছোট লোকেদের সাথে যায় না। এই আবদার নিয়ে আসলো, তুমি ভালো মন্দ কিছু বলনি ওকে? ওর এত বড় সাহস হয় কিভাবে? তার বলতে, ও অপমান করে দিয়েছে, একদম একদম ঝেড়ে চেটে দিয়েছি। হ্যাঁ, ওসব ছোট লোকেরা অপমানেরই যোগ্য, ওরা কোনো ভোজের যোগ্য নয়। ভালোই করেছো। তবে এখন যাও, হরিপ্রসাদ বাবুকে নেমন্তন্ন করে এসো। হ্যাঁ, তা তো করতেই হবে, আমাদের সাথে ওসব লোকজনদের সাথে যায় না। হ্যাঁ, এখন এত কথা না বাড়িয়ে তুমি তাড়াতাড়ি হরিপ্রসাদ বাবুর কাছে যাও।
বাবা, ও বাবা, তুমি এসেছো? কি গো, তোমাকে এমন দেখাচ্ছে কেন? মন খারাপ কেন? কি হয়েছে? কি আর হবে গিন্নি, ওরা কপাল কপাল হয়েছে আমার। ভগবান যে কেন গরিব করে বানালো। কি হয়েছে সেটা তো বলবে। বাজারে রতনের সাথে দেখা হয়েছিল, ভোজের আয়োজনের ব্যাপারে কথা বলেছিলাম। গরিব বলে যা খুশি তাই অপমান করলো জানো। আমি বলেছিলাম না কোনো ভোজের আয়োজন করতে হবে না? মেয়ের কথা শুনে তো গেলে। আমি তো আগেই জানতাম ওই রতন ভালো মানুষ নয়, ওর মধ্যে কোনো মনুষ্যত্ব নেই, ও কখনোই আমাদেরকে নেবে না। কি করব বলো, মেয়েটার মুখের দিকে তাকিয়ে সব কিছুই আমাকে করতে হয়। এইটুকু বাচ্চা মেয়ে আমার, কোনো বড় আবদার তো করে না। এটুকুই যদি পূরণ করতে না পারি তাহলে কিসের বাবা আমি? হ্যাঁ, এই জন্যই তো মানুষের অপমান সহ্য করতে হচ্ছে এখন। বাবা, তুমি কি বলছো? তাহলে কি এবার আমাদের ভোজ হবে না? না রে মা, আমি যে কোনো ব্যবস্থাই করতে পারলাম না। এখন আমি কি করব বল মা? আমি কিচ্ছু জানি না বাবা, তুমি যে করেই হোক ভোজের ব্যবস্থা করো। একটু বোঝার চেষ্টা কর মা, আমার হাতে যে কোনো উপায় নেই। আমি কিচ্ছু বুঝতে চাই না, আমার ভোজ চাই, আমার ভোজ চাই। আচ্ছা ঠিক আছে মা, কাঁদিস নে। আমি যাই, গিয়ে হরিপ্রসাদ বাবুর সাথে একটু কথা বলি, দেখি তিনি কোনো সাহায্য করতে পারেন কিনা। রতন আর সুকান্ত একই সাথে দুজনে দেখছি আমার বাড়িতে, কিছু হয়েছে নাকি? আমি এসেছি বাবু আমার কাজে, কিন্তু এরও ছোট লোকেরা কিসের জন্য এসেছে তা আমি জানি না। দেখ রতন, আমি কিন্তু তোর কাছে আসিনি, আমি এসেছি হরিপ্রসাদ বাবুর কাছে। তাই দয়া করে এখানে তুই আমাকে অপমান করিস না। কি হচ্ছে কি হচ্ছে, থামো তোমরা দুজনে। হ্যাঁ বলো সুকান্ত, কিসের জন্য এসেছো তুমি? তোমারটা আগে বলো, তারপর না হয় রতনেরটা শুনবো। কিসের জন্য এসেছে বুঝতে পারছেন না বাবু? নিশ্চয়ই সাহায্যের জন্য এসেছে। হ্যাঁ বাবু, বড় বিপদে পড়ে এসেছি। মেয়েটা বায়না ধরেছে ভোজ করবে, কোথাও কোনো সাহায্য পাইনি, তাই আপনার কাছে এসেছি। তা আমি তোকে কি সাহায্য করতে পারি এখন? বাবু, আমার কিছু টাকার খুব দরকার। আপনি যদি কিছু টাকা আমাকে ধার দেন তাহলে মেয়েটার আবদার পূরণ করতে পারি। না না, আমার কাছে কোনো টাকা নেই, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। দয়া করুন বাবু, কিছু টাকা ধার দিন বাবু। পারবো না বললাম তো, এখান থেকে যাও। রতন, তুমি কেন এসেছো সেটা বলো। বাবু, এই বর্ষায় একটা ভোজের আয়োজন করেছি, আপনাকে সেখানে থেকে নিমন্ত্রণ করতে এসেছি আর কি। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? তাহলে তো ভালোই। হ্যাঁ হ্যাঁ, আমি আসবো আসবো। ঠিক আছে বাবু, সময় মতো চলে আসবেন। এবার বর্ষায় নৌকায় ভোজ করব আমরা। কি হলো সুকান্ত, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? আরে বললাম তো কোনো সাহায্য করতে পারবো না, যাও এখান থেকে, চলে যাও, দূর হও। রে, বাড়িতে কেউ নেই নাকি? আজ সন্ধেবেলা সবাই ঘুমিয়ে গেলি নাকি রে? ও বুড়িমা, তুমি? না গো বুড়িমা, ঘুমাইনি। এসো এসো, ভেতরে এসো। Voy a llevar una capa, yo fui para la mina, para la de amor